এক গ্রামে রহিম নামের এক দুধওয়ালা তার স্ত্রী চামেলির সাথে বাস করত। দুধওয়ালা রহিম ছিল সহজ সরল। সে দুধ বিক্রি করে যা আয় করত তাই নিয়েই সুখী ছিল। আজ আছি কাল নেই, লোভ করে কি হবে? আমি পরিশ্রম করে যা আয় করি তাতেই আমি খুশি। আমরা তো তবুও 3 বেলা খেয়ে ভালোভাবে বেঁচে আছি, এটাই তো অনেক। রহিমের লোভ না থাকলে কি হবে? রহিমের স্ত্রী চামেলি ছিল উচ্চাকাঙ্ক্ষী নারী। সে স্বপ্ন দেখত বড় বাড়ির, সোনার ভারী গয়নার, দামি কাজ করা শাড়ির। সে স্বপ্ন দেখত আর রহিমের সাথে চেঁচামেচি করত। চামেলি প্রতিদিনের মতোই রাতে স্বপ্ন দেখছিল যে সে ভারী গয়না শাড়ি পরে বড় একটি বাড়িতে বিছানায় বসে আয়েশ করছে, আর সে খুব আনন্দে আছে। কিন্তু রহিমের নাক ডাকার আওয়াজে চামেলির স্বপ্ন ভেঙে গেল, আর চামেলি জেগে গেল। দুই পয়সার মুরদ নেই আমাকে কিছু কিনে দেওয়ার। বিয়ের পর থেকে আজ পর্যন্ত কোন শখটা পূরণ করেছো তুমি আমার? স্বপ্নে একটু আয়েশ করছিলাম, সেটাও তোমার সহ্য হলো না? আর স্বপ্ন দেখতে হবে না, দেখো সকাল হয়ে গেছে, এবারে উঠে পড়ো। তুমি চুপ করো। সারাদিন বাড়ির সব কাজ করে খেটে মরছি, অথচ সেদিকে কোনো খেয়াল নেই। পাশের বাড়ির লালুর থেকে কিছু শেখো। বউকে কত দামি সোনার হার দিয়েছে, তুমি আমাকে কি দিয়েছো? এক টুকরো সোনাও তো কখনো গড়িয়ে দিতে পারোনি। প্রতিদিন সকাল হতেই তোমার এই চিৎকার চেঁচামেচি আমার আর শুনতে ভালো লাগে না। আমি কি পরিশ্রম করি না? সারাদিন সূর্যের তাপে ঘুরে ঘুরে দুধ বিক্রি করি। এখন তুমি আমাকে কি করতে বলো? আমি কি এখন চুরি ডাকাতি করব? করবে, প্রয়োজন হলে চুরি ডাকাতিই করবে। আমি জানি না কিছু। এই সংসারে আমার আর ভালো লাগছে না। বেচারা রহিম মন খারাপ করে দুধ বিক্রি করার জন্য বেরিয়ে পড়ে। দুধ নিবেন গো, দুধ, খাঁটি দুধ নিয়ে যান সবাই, অল্প দামে গরুর খাঁটি দুধ। রহিম দুধ বিক্রি করতে করতে এক